এইটুকু অনুরোধ যেন আমার সন্তান ওর বাবার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয়। আমি মুক্তা হলাদার, পিতা বীরেনচন্দ্র হলাদার, মাসিমপুর 7 নং ওয়ার্ড, থানা ও জেলা পিরোজপুরের স্থায়ী বাসিন্দা। আমি এই অভিযোগ করতেছি যে দিলীপ সর্বন, পিতা হরেন্দ্রনাথ সর্বন, তার সাথে আমার বিগত 5ই মে 2021 সালে বিবাহ, হিন্দু রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহের পর আমাদের দাম্পত্য জীবন একটি ছেলে সন্তান দীপ্র সর্বন, ওর বয়স 2 বছর। দিলীপ কুমার সর্বন পূর্বে আরেকটি বিবাহ আছে, তার একটি ছেলে দীপ্ত সর্বন। সে আমাকে যখন টাউনে বেরোয় তখন সে আমাকে বিভিন্ন ধরনের গালাগাল করে, তারপর মারধর করে। একদিন রিক্সায় বসে আমার বাচ্চার গায়ে হাত দিয়েছে, সে নিয়ে থানায় অভিযোগ করছে। সে যেভাবে মেনটেন করে সেখান থেকে চলে যায়। সে আমার অভিযোগ তারা নেওয়ার পরে আমাকে মানে কিছু একটা ঘুষ দিয়ে চলে যায় ওখান থেকে। পরবর্তীতে আমি সেই আমার বাচ্চা অস্বীকার করছে। এখন আমি সেই মানে এসপি অফিসে গেছি, সেখান থেকে এসপি স্যার বলছে যে মামলা করতে। আমি মামলা বসাইছি। এখন আমি যেখানেই যাই সেখানেই সে একটা না একটা অভিযোগ দিয়ে সেখান থেকে মেনটেন করে চলে আসে। আমার এই সন্তানের স্বীকৃতির জন্য আমার ধারে ধারে যেতে হচ্ছে। আর এখন আপনাদের কাছে আসছি, আমার সন্তানের কীভাবে স্বীকৃতি পাবো সেইটা আপনারা আমাদের সেই সঠিক সিদ্ধান্ত দিয়ে দেবেন। আমি ওর জন্য সব জায়গায় যাই, আমার সন্তান পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হচ্ছে। এখন আপনাদের কাছে আমি আসছি, আমার সন্তান যেহেতু সমাজে চলতে পারে, ওর পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয় সেজন্য আসছি। আজকের আপনাদের সহযোগিতায় আমি কোথাও দাঁড়াতে যদি পারি তাহলে আমার খুব সুবিধা হবে। আমার সন্তান মানুষের মতো মানুষ করতে পারবে। এখন ওর বাবা চাচ্ছে, সে পিতৃ পরিচয় দিতে চাচ্ছে না। আমি এসপি অফিসে গেছিলাম, সেখান থেকে তারা আমার সিদ্ধান্ত দিয়েছে যে আপনি মামলা করেন। আমি তার বিরুদ্ধে মামলা বসাইছি। তারপরে আমি শহরে যেখানেই যাই কিনা সেখানেই ওরা আমার সাথে হামলা সৃষ্টি করে, আমাকে জামরাশি ব্যবহার করে, আমার বাচ্চাকে মারধর করে, আমাকে মারধর করে। এমনকি আমার বিবাহের পরে নির্যাতন করে, ওর বাড়ি থেকে আমার প্রেগনেন্সি টাইমে নির্যাতন করে আমার একটা ইসলামের সিগনেচার নিয়ে আমার বাড়ি থেকে বের করে দেয়। এখন আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ,